আচ্ছা শোনো না, একটু চোখটা বন্ধ করো না। কেন? দরকার আছে, একটু ধরো। এটা কি? স্মার্টফোন কোন কি? ধরো। এত টাকা খরচ কইরে? আরে তোমার জন্যই তো। কিন্তু মাই যে আমারে ফোন ব্যবহার করতে নিষেধ দিছে, চাইলেও তো দেবে না। আহ, আবার মায়ের জানানোর দরকার কি? লুকায় রাখবা, চুপে চুপে কথা কইবা। প্রতিদিন কি তোমার বাড়িতে যাওয়া যায়? আমার তো মন চায় সারাক্ষণ তোমার লগে কথা কই। যদিও কিছুদিনের মধ্যেই তোমার আমি বিয়া করে ঘরে তুলম, তারপরও একটু সময় তো লাগবেই। কিন্তু মাই যে আমারে এখন বিয়ে দিবে না, আর আমারও ইচ্ছা নাই। তোমার আব্বার কিন্তু পুরা মত আছে, আর তুমি বিয়া করে দেখো, খুব ভালো লাগবো। আমার যে পড়তে মন চায়। পড়তে মন চাইতে পড়বা, সমস্যা কি? এই তোমার হাতটা একটু ধরি। আমার লজ্জা করে। আর না, লজ্জা করুক, লজ্জা থাকা ভালো, একটু রোমান্টিক রোমান্টিক লাগে। কি কও? আমি যখন বিদেশে ছিলাম তোমার কথা কত মনে পড়ছে। তাই? ও মিছা কথা। ওই তো, এই তো, এই যে, কি বিশ্বাস হয়েছে? আমি টাকা পয়সা যা আনছি তা দিয়ে আর তোমার কোনো অভাব হইল না। হইছে, চলো এখন যাই। আর একটু থাকো। আর একটু কত, স্কুল থেকে ফেরোনোর সময় হয়ে যাইতেছে না। মায় তো চিন্তা করবো, দিকসা থাকবো। ঠিক আছে চলো। দাঁড়ান, ফোনটাও থন। আমার অত সাহস নাই। মায়ে যদি মনে করেন দেখতে পারে, তাহলে আমার কপালে অনেক খারাপই আছে। ওই কথা কো না, তাহলে আমি অনেক কষ্ট পাবো। কত ভালোবাসা দিয়ে জিনিসটাকে আমি কিনছি। রাখো, এতে সিম ভরা আছে, টাকাও ভরা আছে, আমার নাম্বারও সেভ করা আছে। তোমার কোনো কষ্ট করতে হবে না, খালি সুইচ টিপলেই মনের কথা। চলো। কিরে রূপালী কই? টাইম তো হয়ে গেছে, ওই বলা তো গেল গা। কই গেছে রূপালী? শোনো, বাসায় যাবা, বাসায় গিয়ে খাবা, খেয়ে বিছানায় যাবা সোজা। তারপর ঘন্টাখানেক রেস্ট নিবা, রেস্ট নেওয়ার পর উঠা ফ্রেশ হবা, ফ্রেশ হয়ে তারপর তো এক কাপ চা খাবার। চা খেতে খেতে তো তোমার আমার কথা মনে পড়বে, তখন তুমি আমার একটা ফোন দিবা। রেস্ট নিয়ে আমি আমার বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে যাব। তোমার আবার বন্ধু আছে? থাকবে না কেন? ও বাবা, বোকার আবার বন্ধু আছে। দেখো, তুমি বারবার আমাকে বোকা বললে আমি কিন্তু তোমার সাথে কথা বলবো না। আমার সাথে কথা বলবা না? কার সাথে কথা বলবা? কারোর সাথেই কথা বলবো না। না না, বলো কার সাথে কথা বলবা? আমি ছাড়া আর কেউ না। কথা বলতেছ না কিসের জন্য? বলো, কিছু বলবা না? গালটা এনে ধরবো। তুমি ছাড়া কেউ না। গুড বয়, কথাটা জানি মনে থাকে। কথা শুনলেই ভালো, আর না শুনলেই খারাপ। সেটাই তো, কথা শুনলেই তো ভালো।
বিয়ের পরে এরকম কথা শুনে শুনে লক্ষ্মী ছেলে হয়ে থাকবা, আচ্ছা ঠিক আছে? আর কোনো দিকে কারো দিকে কোনো বিশেষ কোনো দৃষ্টিতে তাকানো যাবে না, মনে থাকবে? যদি কাউকে একটু একটু ভালো লাগে। কি বললা তুমি? আরেকবার বলো শুনি। না কিছু বলিনি। না না বলো না, মিষ্টি একটা কথা বললা সাহস কইরা। কত বড় বুকের পাটা তোমার, কত বড় সাহস হইছে, বলো শুনি। কার নাম বলো, তুমি কি বলবা? কিছু বলি নাই। এই চোখ দুইটা যদি অন্যদিকে যায় না, একেবারে গাইরা তুইলা ফেলবো, মনে থাকে জানি। কেন যে তুমি এত বেশি চাপ দাও না? চাপের তুমি দেখছো কি? আসতেছে আরো সামনে তোমার চাপ। শোনো, রাতে আমারে ফোন দিবা একটা। কেন? এত কেন কেন করতে হয় না, সব কেনর উত্তর নেই খোকা বাবু, বুঝতে পারছো? আমি বলছি এই জন্য ফোন দিবা, ঠিক আছে? ঠিক আছে দিব। এত চাপ। তোমার হাতে কি হয়েছে? ও এটা ওই যে পেঁয়াজ কাটার সময় কাটতে গেছে। এরপর থেকে সাবধানে সব কিছু করবা। আচ্ছা, তুমি স্কুলে যাও না কেন? আমার ভয় করতেছে। ভয় পাওয়ার কি আছে? লেবু এরে জামশেদের কথা কইছি, তারপর হ্যাঁ গিয়া এমন শাসান শাসাইছে। কও কি আসলে? হ, জীবনও মনে হয় তোমার আর ডিস্টার্ব করবো না। আমার মনে হয় না সে আমার এত সহজে ছাড়বো। সে যেই খারাপ মানুষ। তাই বলে তুমি স্কুলে যাইবা না? তুমি কালকে চলো, দেখো কিছু হইব না। দেখা যাক কি হয়। আচ্ছা, তোমার কি স্কুলে যাইতে ইচ্ছা করে না? ইচ্ছা করবো না কেন? এটা কি কইলা? তুমি 2 দিনই কেমন জানো একটু অন্যরকম হয়ে গেছো। না, আমি কাল স্কুলে যাব, কোনো সমস্যা নাই। আচ্ছা। চানাচুর খাও। ও, তোমার লাগে একটা জিনিস আনছি। কি? ওমা, এটা আনুনে কি দরকার ছিল? তোমার পছন্দের আচার, খাও। থ্যাংক ইউ। আচ্ছা, ওয়েলকাম। আচ্ছা, আমি তাহলে যাই, কালকে দেখা হইব। আচ্ছা, কালকে যাওয়ার সময় আমার লয়ে যেও। আচ্ছা। কাল কোচিংয়ের জন্য ঢাকা যাচ্ছি। শুভকামনা রইল। তুমি বাসায় বলে রাজি করাও, আমার সাথে ঢাকা চলো। ওখানে গিয়ে নতুন করে পড়াশোনা শুরু করবে। আমার মনে হয় ভেবে দেখো, তুমি খারাপ হবে না। ভেবে দেখবো। কিছুই ভাববে না তুমি, এমন কথা তুমি আগেও বলেছ। শেষ পর্যন্ত কিছুই করনি, আমার একা যেতে খারাপ লাগছে। এই খারাপ লাগার জন্য ঢাকা যাওয়া নিশ্চয়ই বন্ধ হবে না। কিন্তু লেখাপড়াটাও যে ভালোভাবে করতে চাই। আর এই জন্য রাজধানী শহর ঢাকাতে যাওয়াটা প্রয়োজন, তাই তো? তাই তো দেখছি। কিন্তু আমি চাই তুমিও আমার সাথে চলো। এমন তো কিছু হয়নি যে তুমি নতুন করে পড়া শুরু করতে পারবে না। তুমি আর একটু ভেবে দেখো। ভেবে দেখবো। তুমি বুঝতে পারছো না আমি তোমাকে কি বুঝাতে চাচ্ছি, তুমি বুঝতে পারছো না। পেছনের কথাটা কি? পেছনের কথাটা হচ্ছে, আমার উপর যদি তোমার বিশ্বাস থাকতো তুমি আমার সাথে যেতে, এভাবে আমার কথা উড়িয়ে দিতে না। আমার নিজের উপর বিশ্বাসটা সবার আগে। যাত্রা শুভ হোক। শুভকামনা রইল। সকালে বাস স্ট্যান্ডে এসো। আর আসা হবে না, হয়তো ঢাকায় দেখাও যেতে পারে। শুভকামনা রইল।
তুই আর কি লাগত ওই এটা আমার কথা কথা বডিগার্ড ওর বডিগার্ড হ্যাঁ তোকনামা আর তুমি আমার কাছে আসলে তোমার যাবতীয় বাহানা শুরু হয়ে যায় স্কুলে যাইতে দেরি হইতেছে এই হইতেছে সেই হইতেছে আমার পড়া আছে আর কালকে যে স্কুল কামাই দিয়া একজনের সাথে ঘুরতে গেছিলা উনি তোমার কি হন তোমার স্বামী হন হ্যাঁ কথা কও না কেন হয় তোমার কি হয় তোমার আত্মীয় লাগে আরে কথার উত্তর দেয় না কে আমার মাথা কিন্তু গরম হয়ে যেতেছে হয় কি লাগে তাহলে কি লাগে বাবা ব্রাইট ফিউচার হ্যাঁ ভবিষ্যৎ তো উজ্জ্বল সুযোগ বুঝা লেনজা দুইটা ঝুইলা পড়ছো হ্যাঁ তা কি লেখাপড়া করবা না লেখাপড়া করার ইচ্ছা নাই আচ্ছা তাইলে আর কোনো যেন ওর সাথে আমি না দেখি ঠিক আছে তাইলে কিন্তু লেখাপড়া বন্ধ হয়ে যাবে তোমার যদি কিছু প্রয়োজন হয় টাকা পয়সা বা অন্য কিছু আমি ব্যবস্থা করে দিতেছি কোনো অসুবিধা নাই ও তুমি একটু সাইডে হতো কথা আছে আরে আরে কদেই সারা কান্দরের মতো আমি কিছু কইছি কান্দ কিল্লিগা হ্যাঁ আর আমার কথা শুই না ভয় পাওয়ার কোনো কারণ নাই তয় কথা না শুনলে ভয় পাওয়ার অনেক কারণ আছে হ্যাঁ কথাটা যেন মনে থাকে হ্যাঁ কথাটা বুঝছো তখন কিন্তু আর লেখাপড়া করতে পারবা না সারা জীবন ভর কানতে হবে হ্যাঁ আমার সাইরা আরে আমি তোমারে দললাম কখন যে সাইরা দিমু কদেই সারা এই তোমারে তো আমি সাইরা দিবই কিন্তু এই যে এতগুলা কথা কইলাম তার কোনো দাম নাই হ্যাঁ না একটা কিছু কও বুঝছি আরেকটা কথা আর এই যে তোমার সাথে আমার কথা হইছে এইগুলো যেন লেবুর কানে না যায় লেবু তোমার কি লাগে হ্যাঁ ওই সারা লেবু তোর কি লাগে লেবু কি লাগে তোর তোরেও আমি সাইজ করম খারাপ ঠিক আছে তোরেও সাইজ করম শোনো তখন সাইরা দিতাছি যাও কিন্তু আমার কথাগুলা মাথায় রেখো আর একটা কথা কালকে আমি আর তুমি দুজন বেড়াইতে পারি কালকে এই সময় এই জায়গায় যদি না আসো তাইলে বুঝছো বুঝছো না যাও বিদেশি স্যামরা দেখা মুইজা গেছে দেশি মরিচের চাল তো এখনো টের পায় নাই বুঝা মনে এই স্টার্ট দে চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কি মনে করে এই দুপুরবেলা? চাচা আপনারে খুঁজতে বাইতেই গেছিলাম, চাচি কইলো আপনারা কি খেতে গেছেন কাম করতে, তাহলে এইখানে আয় বললাম। ও তা কি কাজ বলো? কেমনে যে কমু, একটু লজ্জা লজ্জাও লাগতেছে। যেমনি কইলে লজ্জা না লাগে তেমনি কও। ঠিক আছে চাচা। চাচা অহন তো আর প্রেম টেম করার মতো বয়স নাই, তাহলে ভাবতেছে একবারে বিয়াটাই করে ভালাম, তারপরে যা করার করব। হ্যাঁ খুব ভালো সিদ্ধান্ত। তা প্রেম ট্রেম তো পাপ কাজ, তার চেয়ে বিয়া কইরা ভালা নেই ভালা। জি চাচা জি। তা পাত্রী টাত্রী আছে নাকি পছন্দে? চাচা আপনারা তো জানেনই রূপালীরা আমি অনেক ছোট কাল তো হালকা হালকা পছন্দ করতাম। আপনাকে যদি কোনো আপত্তি না থাকে তাহলে আলহামদুলিল্লাহ। আমিও আলহামদুলিল্লাহ। চাচা
বাড়িতে একটু একটু কাজ বাকি আছিল, তা প্রায় সেরে ফেলাইছি। আমি চাচা আর বেশি দেরি করতে চাই না। হ্যাঁ, শুভ কাজে দেরি করার দরকার কি? কিন্তু মানে আমার তো কিছু টাকা পয়সা জোগাড় করা লাগছে। চাচা ওই সবের কোনো চিন্তা করেন না, তার সব কিছু আমার উপরে ছাইড়া দেন। আরে না, মাইয়ার বিয়া বইলা কথা, কিছু টাকা পয়সা জোগাড় যন্ত্র করা লাগবে না? লাগবো না চাচা। তাছাড়া যৌতুকের আমার কোনো চাহিদা নাই। বিয়ার জন্য যা খরচা হতে হইব তার সব কিছু আমি আপনারই দেবো চাচা। আপনি খালি মনটা খুইলে আমাকে দোয়া করেন, আর চাচির একটু বুঝেন যেন সব কিছু তাড়াতাড়ি ব্যবস্থা করে চাচা। আরে তারে আবার কোন লাগবো কেন? আমি যে সিদ্ধান্ত নিব সেইটাই তো ঠিক। চাচা তারপরেও মাইয়ার মা বলা কথা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সেটা আমি দেখবো না। ঠিক আছে চাচা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। চাচা আমি যাই চাচা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রমিসা, এই রমিসা, শুনো, কোনো যৌতুক তো নিবেই না, আবার বিয়া বাদ্দির যা খরচ সেই খরচও দিবে। কার বিয়া? কিসের বিয়া? কার কথা কইতাছেন আপনি? আরে সবকিছু যাই নাও, না জানার ভান করতাছো। আরে বধু আমাগো মাইয়ারে বিয়া করার আগ্রহ দেখাইছে, যৌতুক তো নিবেই না, আবার উল্টা বিয়া বাদ্দির খরচও দিবে। আরে দেখি যে মাইয়াটা সর্বনাশে বহি দেন না? কিসের সর্বনাশ? কার সর্বনাশের কথা কও? তার দেখবেন কি করে? আপনি তো আছেন খালি বিনা পয়সায় বিয়া দেওয়ার তালে। হ্যাঁ, আর তর্কে তুমি হইলে গিয়া 1 নাম্বার। আমার এই বিয়েতে মত নাই। তোমার মতেও আমার মত নাই। আমি যে মত নিছি সেই মতই কাজ হবে। আমার মাইয়ার বিয়া আমি কখন দিমু, কার সাথে দিমু, সেই বিষয়ে আমার সিদ্ধান্তই ফাইনাল। আর এই বিষয়ে তুমি যদি কোনো বগরা দাও, তাহলে তোমারে কিন্তু ঘর ছাড়া করে ছাড়। আমার ঘরে যদি থাকতে ইচ্ছা হয়, তাহলে আমি যা কমু মুখ বুঝা শুনতে হইব, বুঝছো? হ্যাঁ, নইলে কিন্তু একবারে ঘর ছাড়া করে ছাড়। গেছিলা তো ভাইয়ের বাড়িতে থাকতে, হ্যাঁ, কয়দিন থাকছো? 2 দিন থাকতে না থাকতেই তো ভাই কইছিল যে এইখানে যাওয়ার রাস্তা পান খুঁজ জানেন। এই যে শরীর খারাপ হয়েছিল, 2 টাকার ওষুধ খাওয়াইছে, সব ভুইল্লা গেছো না? খালি এনে কইতে পারবেন আপনি? এ তো সোনালি খবর কি? হ্যাঁ, তা আমি জানি। ও বলে জানে না। চাটাও খাও সেখানে, কেমনে ধরছো এটা? কিরে রুবেল, তোর খবর কি? সমস্যা মিটছে না? না ভাই, সমস্যা তো আরো বাড়ছে ভাই। বাড়ছে মানে? আজ সকালে স্কুলে যাওয়ার সময় আমার বউ খুব শাসাইছে, আর রূপালীরে কইছে ঘুরতে নিয়ে যাইব, আর তার পড়াশোনার খরচ অন্য কিছু লাগবে যাতে তারে জান। ও, বহুত টাকার মালিক হইছে। ভাই আরো কইছে যে ভাই আগের বার আপনারা জানাইছিলাম, হুম। এটা লেগে বকাবকি করছে, আর সামনে যদি জানাই তাহলে দুইজনের কি খবর আছে। খবর আছে? কার খবর কেটা করে এবার দেখ। আর তোর এখানে কোনো কাম আছে? তুই যা, দেখতেছি। টেনশন করিস না। এই রাসু, এর তো একটা বিহিত করতে হয়, খুব বাড়া বাড়ছে। ফলাফলটা ভাবতে হইব। দেখো, যাই করো, কোনো প্রকার মারামারির মধ্যে কিন্তু আমি নেই। এই, তোর কি কইছি যে মারামারি কর? তোর কিছুই করা লাগবে না, তুই আমাদের সাথে থাকলে হবে। না, তাও ভয় লাগে। তাহলে তাহলে তুমি আমাকে পাশে একটু দর্শক হিসেবে থাকো, হ্যাঁ? এটা পারবা নাকি? সেটা পারবা না। মানে আমরা যখন জিতবো হাততালি দিবা, নাকি সেখানেও প্রবলেম আছে, হাতে ব্যথা করবে, মার পারমিশন লাগবে? হ্যাঁ, হাততালি দিতে তো সমস্যা নেই। এই